মেয়ে। তোর কি এইটুকু লজ্জা নেই না? তুই আমার পরিবারকে কষ্ট দিয়েছিস, তোর ঋণ আছে আমাদের কাছে, আর তুই ডেজির গায়ে হাত তুললি। এক্ষুনি ক্ষমা চা। আমি ক্ষমা চাইবো? কখনো না। ও আমার মাকে জেনে শুনে মেরেছে। মায়ের যদি কিছু হয়ে যায়, আপনার গোটা ফ্যামিলিকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু, আমার স্ত্রী এখন কেমন আছেন? মা কি ঠিক আছে? উনি এখন বিপদমুক্ত, কিন্তু আমরা পেশেন্টের মাথায় একটা টিউমার পেয়েছি যা নার্ভকে দমিয়ে রাখতে পারে। তাই ওনার মানসিক সমস্যা হচ্ছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশনের খরচ 3 লাখ টাকা। কি বললেন? 3 লাখ? এটা শুধু সার্জারির কস্ট? আরো খরচ। আর খরচ? আপনাদের ভেবে দেখা উচিত। মায়ের চিকিৎসার খরচা তাও হাসপাতাল দিয়ে দেবে, কিন্তু অ্যাক্সিডেন্টের জরিমানা সেটা আপনাদেরই দিতে হবে। মা, দেখলি তো আমি যেরকমটা বলেছিলাম, ওরা টিউমারের কথাটা আগে থেকেই জানতো, তাই ইচ্ছে করে পুরো অ্যাক্সিডেন্টের নাটক করলো। ওরা চাইছে আমি চিকিৎসার খরচ দিই। তুই চিন্তা করিস না, ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমাদের কিছুই দিতে হবে না, ওকে কষ্ট পেতে হবে। যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় ততক্ষণ বোঝা যায় না। আমি আপনাদের কাউকে ছাড়বো না, বুঝলেন আপনারা? অনেক হয়েছে। এবার তুমি আমার বোনের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই ল্যাংড়াকেও আমি তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো। ক্ষমা চাও, বললাম না আমার বোনের কাছে ক্ষমা চাও, নয়তো তোমার বাবাকেও এক্ষুনি মেরে ফেলবো। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও আমাকে। এই অ্যাক্সিডেন্টের নাটকটা আমার করা উচিত হয়নি। আপনার সাথে আমার তর্ক করা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দিন। এটা যদি আগেই করতে তো এত নাটক করতে হতো না। ওঠ। মিস্টার ডগ, এমআর জ্ঞান ফিরে এসেছে। উনি অনেকক্ষণ ধরেই আপনার আর আপনার পরিবারের সাথে দেখা করতে চাইছেন। আমাদের সাথে? হ্যাঁ, ডেজি, ডেজি, মেরি, ডেজি, বেটা। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। মেরি। এই আন্টি, আপনার কিছু মনে পড়লো? ম্যারিকে মনে আছে? আপনি বলেছিলেন ওই আপনাকে ধাক্কা দিয়েছিল। এমা, তুমি 20 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো, যা বলার মন খুলে বলো। একদম ঠিক বলেছো। যত তাড়াতাড়ি সব মনে পড়বে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে আর নিজের পরিবারের সাথে থাকতেও পারবে। এমা আন্টি সবকিছু মনে পড়ে গেছে, তাই ওনাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। মা, আমার মনে হয় উনি পুরোপুরিভাবেই সুস্থ হয়নি। এখন ওনার বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছিস। টম, হাসপাতালে ডেজির ফুল বডি চেক আপ করাও। আমি আয়ার হাত দিয়ে স্যুপ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, এবার চলো। দাদা, তুমি ওয়ার্ডে এসে আমার অপেক্ষা করো, আমি বাথরুম থেকে আসছি। ঠিক আছে, যা। বলো ডেজি, তুমি কি চাও? কিচ্ছু না, আমি শুধু মনে করাতে এসেছিলাম যে বুড়ির জ্ঞান ফিরেছে বলে এখানে থাকার কথা ভেবে বসো না। তোমার পুরো পরিবারকে শহর ছেড়ে যেতে হবে। না হলে কি তুমি আমাদের সকলকে মেরে ফেলবে? যদি তুমি না যাও তো এখানে তোমার কোনো আপনজনই বেঁচে থাকতে পারবে না, বুঝলে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, মা ভালো হয়ে গেলেই আমরা চলে যাব। তুমি বুদ্ধিমতী মনে হচ্ছে। এখন কি আমি যেতে পারি? এত দেরি হয়ে গেছে, ডিসি এখানে কি করতে এসেছে? জেগে আছো? এম্মা, এম্মা,
তোমার তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাহলে এত কিছু মনে আছে কিভাবে তোমার? একটু আগে তুমি আমার দাদাকে কি বলছিলে? মেরি ডেসি, বেশ সাহস আছে তো তোমার। হ্যাঁ, আমায় ছেড়ে দাও। তুমি নিজেই যখন বাঁচতে চাও না তো আমি কি করতে পারি? ম্যারি, তুমি এখানে কি করছো? বলো ডেজি, তুমি এনার সাথে কি করতে যাচ্ছিলে? মা, মা, আমি ম্যারিকে ওনাকে খুন করতে দেখেছি। গতবার কি তুমি ওনাকে? এখন যখন তুমিও জেনে গেছো, তাই তুমিও ওনার সাথে শেষ হবে। ডেজি কোথায় চলে গেল? চল তাড়াতাড়ি চল, খোঁজ ওকে। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো তোমার মুখটা বন্ধ রেখো। বাঁচাও, বাঁচাও, ডেজি, বোন, ডেজি কোথায়? বোন, বাঁচাও আমাকে। ডেজি, মা, মেরি আমায় খুন করতে চেয়েছে। তোকে তো আমি আমার বোনের গায়ে হাত তুলেছিস। আমি কিচ্ছু করিনি, ডেজি করেছে। মিথ্যে বলিস না, তোর কি মনে হয় আমি বিশ্বাস করব? শোন বাবু, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই, পুলিশকে কল কর। আমি কিচ্ছু করিনি, ডেজি অ্যাটাক করছিল। মাদার আমা, আপনি দেখেছেন তো? তাড়াতাড়ি এদের বলুন। এরা আন্টি, আপনি একটা নিষ্পাপ মেয়েকে দোষারোপ করছেন। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো মুখটা বন্ধ রেখো। মেরি করেছে। এবার তুমি কি বলবে? তোমরা সবাই মিথ্যাবাদী। এটা দিয়ে তুই আমার বোনকে কেটে দিয়েছিলি তো? বোন, তুই এক্ষুনি ডাক্তারের কাছে চল। কিন্তু ওরও তো আঘাত লেগেছে। ওর গোটা পরিবারকে হাসপাতাল থেকে বের করে দাও। শহরের কোনো হাসপাতাল ওদের অ্যাডমিট করবে না, এটাই ওদের শাস্তি। যাও এখান থেকে। ম্যারি তো সবাইকে বাই বলতে গেল, এখনো ফিরলো না কেন? ছোট মালকিন, আপনি এখানে? শুরু করো। আরে থামুন থামুন, ডাক্তারবাবু আপনি কি করছেন? এরকম করলে আমার বউ মারা যাবেন। থামুন থামুন, আপনি কি করছেনটা কি? আমার এত সময় নেই। ছোট মালকিন, আপনি এরকম করবেন না। আমার স্ত্রী এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে, ওর জ্ঞান ফিরলেই আমরা চলে যাব। প্লিজ প্লিজ এরকম করবেন না ছোট মালকিন। আমিও তো ভালোই করতে চাই, কিন্তু কি করব? আপনার মেয়ে আমার ভালো কিছু করতে দেয় না। তাড়াতাড়ি করো। আমার সন্তানের সঙ্গে কি করেছেন? ছাড়ো আমায়। বাবা, বাবু, আমার মা। তুমি এসে পড়েছো যখন, তোমার জিনিস গুছিয়ে নাও আর বেরিয়ে যাও। এটা আবার কি হলো? ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ। কি ব্যাপার ছোট বোন, এত খুশি কেন? দাদা আজকের পর থেকে আমাদের ফ্যামিলিকে কেউ আলাদা করতে পারবে না। যা ইচ্ছা তাই বলিস বুদ্ধু, তোর দাদা সবসময় তোর পাশে আছে। নার্স, শুনুন। কি চাই? পেন, পেন। এইটা?
ম্যারির হাত থেকে তো আমি পার পেয়ে গেছি। তুই মরার পরে আমার আসল পরিচয় কেউ জানতে পারবে না। এই ওষুধটা আমি বিদেশ থেকে আনিয়েছি। তুই মরার পরে সব ঠিক হয়ে যাবে। এমা এমা এমা, এতে যদি কারোর দোষ থাকে তো সেটা তোমার। মিসেস লিলি, এমা ম্যাডাম কাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা কাউকে জানাতে পারিনি, তাই এখন আপনাকে ডেকে পাঠিয়েছি আমরা। সরি। এটা কিভাবে সম্ভব? কাল অবধি তো ঠিক ছিল। এমা আন্টি, কাল অবধি তো তুমি সুস্থ ছিলে, হঠাৎ তোমার কি হলো? আমি তো ভাবছিলাম তুমি আবার একবার বাড়ি ফিরে আমার খেয়াল রাখবে। ডেইজি, তুই নিজেকে সামলা শোনা। এমা এটা জেনে খুশি হবে যে তুই ওর কথা এত ভাবতিস। স্বর্গে গিয়ে শান্তি পাবে। এমা আন্টি কত ভালো মানুষ ছিলেন, ওনার সাথে এটা কিভাবে হলো? দাদা, তোমার এটা তদন্ত করা উচিত। যদি কেউ ওনার প্রাণ নিয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওকে নিয়ে বাড়িতে যাও। চলো এখন। খোঁজ নাও যে ম্যারির জন্ম কোথায় হয়েছিল, সেই সাথে ওর পরিবারেরও খোঁজ নাও। হ্যাঁ স্যার। আমার ভাই ম্যারির ব্যাপারে কি খোঁজ নিচ্ছে? এমা মরার আগে ওনার কাজটা করে গেছে। হ্যালো, কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। হ্যাঁ বলো। ছোট মালিক, আমি জানতে পেরেছি 22 বছর আগে ম্যাডাম আর মেরির মা একই জায়গায় বাচ্চার জন্ম দিয়েছিল। মেরি আর মিস ডেইজি একই হাসপাতালে জন্মেছিল। কি বললে তুমি? তাহলে ওটাও করাতে হবে, মা আর বোনের ডিএনএ টেস্ট। ম্যাডাম, কাজ হয়ে গেছে। সোনা, আমার সোনা। মা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? মা চিন্তা করো না দাদা, ঠিক হয়ে যাবে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ও এখন বিপদমুক্ত, কিন্তু কিন্তু কি? ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও মরেনি? এ কি, ওর তো এমার মতন অবস্থা হয়ে গেল। এবার কি হবে? মা, হ্যাঁ? মা, 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 তোমার জ্ঞান ফিরেছে? টম কোথায়? আমি এখানে মা। কেমন আছে ও? বল না কেমন আছে। ও পাশের ওয়ার্ডে আছে। ডক্টর বলেছে ওনারা জানেন না যে কখন জ্ঞান আসবে। সোনা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবু? মা, আমি শুনলাম দাদা বাইরে বেরোনোর আগে ম্যারিওকে খুঁজছিল। ও আবার সেই অ্যাক্সিডেন্টে। কি বললি? সত্যি ম্যারি? আবার সেই মেয়েটা? বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কেমন করে গাড়ি চালাচ্ছিলেন? একটু তো ভেবে চালা। আমি ভাববো? তুমি তো আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়েছো, তুমি আমায় ভাবতে বলছো? অ্যাক্সিডেন্ট? মিস লিলি,
আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা শহর থেকে বাইরে চলে যাচ্ছিলাম। ভুল বুঝছি। আজ তোমাদের কারণে আমার ছেলে হাসপাতালে আছে। ধরো ওদেরকে। আপনার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম করার। চুপ কর, আমার ছেলে এখনো অজ্ঞান রয়েছে। তুই আর বাঁচতে পারবি না, অসভ্য মেয়ে। মা, দাদার এমন অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় ওকে শাস্তি দেওয়া উচিত। মারো ওদের। না না, থামুন, ওরকম মারবেন না, মারবেন না প্লিজ, মারবেন আমার না। বাবাকে ছেড়ে দিন। টমের কার অ্যাক্সিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও এখনো মিথ্যে কথা বলছে। ওকে এত মারো যে নিজে থেকেই স্বীকার করে নেয়। আমার বাবাকে মেরো না। মা, আমার মনে হয় না এত মারধর করলে ওরা মানবে। আমার মনে হয় যে ওকে দাদার দেখাশোনা করার জন্য পাঠালে কেমন হয়। কখনো না। তোর দাদার দেখাশোনার জন্য এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করব? মা, আমাদের শুধু ওর বাবা মাকে আটকে রাখতে হবে। যতদিন ওরা আমাদের কাছে থাকবে, ম্যারি কোনো চালাকি করতে পারবে না। ঠিক আছে, তুই মেয়েটাকে তোর দাদার কাছে নিয়ে যা, যাতে ও ওর অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারে। না না না, মা। ম্যারি, আগে টমকে দুনিয়া থেকে সরতে দাও, তারপর তার দোষ আমি তোমার ওপরেই চাপাবো। দুধ তেরিকার, ঠিক সময় দেখে কাজটা করতে হবে। এই যে আমার দাদার ভালো করে খেয়াল রেখো, আর যদি ওর কিছু হয়ে যায় তোমরা কেউ বাঁচতে পারবে না, মনে রেখো। এই লোকটাই তো দাদার জন্য কাজ করে। ওর হাতে এটা কি? তাহলে কি? তুমি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ ম্যাডাম। ডিএনএ টেস্ট। মা, কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের? দাদার জ্ঞান ফিরেছে। সত্যি বলছিস? আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ছোট ম্যাডাম, ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি। তোমার মনে আছে আমাকে? কয়েক বছর আগে তোমার বিয়েতে দাদার নাম করে আমি উপহার পাঠিয়েছিলাম। এত বছরে তোমার বউ আর ছেলে কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। ভালো থাকাটাই সব থেকে বেশি দরকার। যা দাদা আর মা তোমায় দেয়, সেটা আমিও দিতে পারি। আমি বুঝেছি। ওহ, ভালো তবে যাও এখন। কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। শুনেছো তুমি? মিসেস লিলির পরিবারের আরেকজন মারা গেছেন। আমি শুনলাম এমার মতো ওনারও হার্ট অ্যাটাক হয়েছে। তোমার কি মনে হয় মিসেস লিলির পরিবার কি কোনো ডেভিলকে অসন্তুষ্ট করেছে? কি বললেন আপনি? মাদার এমা মারা গেছেন? উনি কখন মারা গেলেন? কিছুদিন আগে। আমাকে কিছু একটা করতে হবে। ম্যারি, তুমি এখানে কি করছো? সত্যি কি ডেজি ওনাকে মেরেছে? কি বলছো টকি? কে কাকে মেরেছে? সেই এমপ্লয়ি কি করে মারা গেল? এমা ম্যাডামের মতন হঠাৎ করে তারও হার্ট অ্যাটাক হয়। জানি না কি হচ্ছে। মিসেস লিলির ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হলো, লোকেরা মারা যাচ্ছে। কোনো ভূত টুটের ব্যাপার নেই তো? তো আমার এলিজির এমপ্লয়িকে কি ডেজি? বাবু, কি হয়েছে? ওর তো জ্ঞান ফিরেছিল না? ম্যাডাম, টম স্যারের এখনো জ্ঞান ফেরেনি। হচ্ছেটা কি এখানে? ম্যারি, তাহলে কি তুমি আমায় ফোনে মিথ্যে বলেছিলে? ম্যাডাম, আমি মিথ্যে বলিনি। অসভ্য মেয়ে, টমকে নিয়েও মজা করছিস? মা, ম্যারি আমাদের সবার উপর প্রতিশোধ নিতে চায়, সেই জন্যই তো এসব করছে। চুপ কর। নার্স, আপনি প্লিজ মাকে নিয়ে যান। এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তুমি কি এমাকে খুন করেছো? টমের অ্যাক্সিডেন্টও কি তুমিই করিয়েছো? হ্যাঁ, আমিই মেরেছি। তো কি হয়েছে? তোমার কাছে প্রমাণ আছে? আমি ম্যাডামকে সব বলে দেবো। আমার মাকে সত্যিটা বলে দিলেই বা কি হবে? তোমার কথা কে বিশ্বাস করবে?
ভুলে যেও না তোমার মা বাবার জীবন এখন আমার হাতে। ওদের সুরক্ষিত রাখতে চাইলে তোমার মুখটা বন্ধ রাখো। আমার কিছু হয়ে গেলে তোমরা তিনজনেও বাঁচবে না। আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আমার দাদা যেন সুস্থ হয়ে যায়। এখন যেহেতু টমের জ্ঞান নেই, আমি যদি এই লিলিকে মেরে ফেলি তোর সব সম্পত্তি আমার হয়ে যাবে। সোনা, মন দিয়ে প্রার্থনা কর যাতে তোর ভাই তাড়াতাড়ি সুস্থ হয়। মা, আমি ভাবছিলাম আমরা একটা শহরের মন্দিরে যাই। আমি শুনেছি সেখানে সবার প্রার্থনা শোনা হয়, আমাদেরও সেখানে যাওয়া উচিত। কি বললি, মন্দির? হুম, আমার এক বন্ধু বলেছে যে যেই ফ্যামিলির লোকেরা কোমাতে থাকে ওরা প্রার্থনা করলে সবাই সুস্থ হয়ে যায়। তুই কি সত্যি বলছিস সোনা? আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। মা, এত নিষ্ঠুর হওয়ার জন্য কষ্ট পেও না। এতে দোষ তোমারই, কারণ তুমি আমার আসল মা নও। শোনো, আমার দাদার দেখাশোনা করা বন্ধ করো, সোজা বাড়ি এসো। মা, তুমি চিন্তা করো না, তুমি মরার পরে আমার দাদাও তোমার কাছে চলে যাবে। আর তোমার আসল মেয়ে তোমার খুনের অপরাধে ফাঁসি হয়ে তোমার কাছে ঠিক চলে আসবে। হে ভগবান, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা সৎ, তাই আমাকে তোমরা সাহায্য করো। এই মেয়েটা এখানে কি করছে? মা, ওর জন্যই তো দাদার এই অবস্থা হয়েছে, তাই ওকেও মন্দিরে গিয়ে ওর অপরাধ স্বীকার করা উচিত। ঠিক আছে, ঠিক বলছিস তুই। মন্দিরে গিয়ে আমার দাদার জন্য প্রার্থনা করো। মনে রেখো যে কি বলতে হবে আর কি বলতে হবে না, কারণ তোমার মা বাবার প্রাণ আমার মুঠোর মধ্যে আছে। মা, আমি শুনেছি এই সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে নেই। হেঁটে ওঠে না? তাহলে ওপরে কি করে পৌঁছবো? 3টে সিঁড়ির পর হাঁটু দিয়ে উঠবো, আর 9টে সিঁড়ির পর কোনোই। তাহলে এটাই করব। মা, তোমার বসার দরকার নেই। এখানে যে অপরাধী তার বসাটাই ঠিক হবে। ঠিক বললাম তো? শুনতে পাওনি তুমি? মেরি, তুমি এখনো অব্দি 9 নম্বর সিঁড়িতে আছো? এখনো অব্দি হাঁটু গেড়ে বসলে না? তুমি কি চাইছো যে সবাই আমাদের নাস্তিক মনে করুক? আমি ভালো করে জানি তোর মনেই গন্ডগোল। যদি তোর কারণে আমার ছেলের জ্ঞান না ফেরে তাহলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। আমি ওপরে গিয়ে সিঁড়ি গুনছি, সময় নষ্ট করো না জানো। সত্যি কি ঈশ্বর আছেন? যদি তুমি সত্যিই আছো ঠাকুর, তাহলে যারা অন্যায় করছে তাদেরকে তুমি শাস্তি দাও। কান্নাকাটি করার নাটক করছে ও। মন দিয়ে আমার ছেলের জন্য প্রার্থনা করো যাতে জ্ঞান ফিরে আসে। মা, ওকে বাইরে দাঁড় করিয়ে রাখো, নয়তো লোকেরা কি ভাববে? বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসো। আমরা যতক্ষণ না ফিরবো ততক্ষণ ওভাবেই বসে থাকবে। ম্যারি, তুমি এখানে বসে আছো, আমার মাকে ধরো। মা, আমায় ক্ষমা করে দাও আর জাহান্নামে যাও। ম্যাডামকে কিচ্ছু হতে দেব না। ডেজি এখনো আমার মা বাবাকে বন্দি করে রেখেছে। এখনো বেঁচে আছে? তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। ওই দেখো, সিঁড়ি থেকে পড়ে গেছে কারা। আরে না মা, তোমার খেয়াল রাখা উচিত ছিল তো। কেউ তো ডাক্তার ডাকুন। মা, মা। ডেজি সোনা, মা,
তোমার জ্ঞান ফিরেছে? মা, আমায় ক্ষমা করে দাও। আমি অন্য মনস্ক না থাকলে তোমার ধাক্কা লাগতো না। আমার জন্য তোমার এত ব্যথা লাগলো। বোকা মেয়ে, যদি আমার ব্যথা না লাগতো তাহলে তুমি সিঁড়ি থেকে পড়ে যেতে না। আমি খুব খুশি যে তোমায় রক্ষা করতে পেরেছি, সত্যি। থ্যাংক ইউ মা। ম্যারি কোথায় বাবু? ও অন্য রুমে আছে, ডক্টর ওর চিকিৎসা করছে। আমায় ওর কাছে নিয়ে চল। হ্যাঁ। ডক্টর, এখন কেমন আছে ও? কোনো গভীর ক্ষত হয়নি, শুধু কয়েকটা আঁচড় লেগেছে। কয়েকদিন বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। যদি ম্যারি না থাকতো তোমার মা বেঁচে থাকতো না সোনা। ধন্যবাদ ডক্টর। দুজনকে হসপিটালে পাঠাও। মা, দাদার জন্য তো একজনই যথেষ্ট। আর আরেকজন ম্যারির দেখাশোনা করবে। ও এখানে ম্যারির দেখাশোনার জন্য আসবে। এ কি মেরি? আমার মা তো তোর খেয়াল রাখছে। আর ডেইজি, ম্যারির মা বাবার উপর কাউকে নজর রাখতে বলেছিলে না? ওদের এখানে নিয়ে এসো, যাতে ওদের চেক আপ হতে পারে। আর অসুস্থ থাকলে ওদের চিকিৎসা করাও। এখন আমি বুঝে গেছি, যদি ছেলেকে সুস্থ করতে হয় আমায় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। ঠিক আছে, আমি এখনই আসছি। এখন আমার যেভাবে হোক মায়ের মন থেকে ম্যারিকে মুছে ফেলতে হবে। কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম, এইমাত্র একটা মেয়ে ছোট সাহেবকে মারতে এসেছিল। ও মাস্ক পরেছিল, কিন্তু এটা ওর পকেট থেকে পড়ে গেছে। যাও খোঁজ নাও, এটা কার ফোন? মা, কি হয়েছে? কেউ তোর দাদাকে খুন করার চেষ্টা করেছে, তার পকেট থেকে এটা পড়ে গেছে। এই ফোনটা তো ম্যারির। মা, কি বললি তুই? ওই মেয়েটা শোধরাবে না। কোথায় আছে ওই মেয়েটা? যাও ওকে আটকে রাখো। পাগল করে দিয়েছিস তুই। তোর মা বাবার চিকিৎসা করালাম, আমার ছেলেকে মারতে যাস? ম্যাডাম, আমি কি করে যেতে পারি? কারণ আমি তো এই রুম থেকে বেরোইনি। এখনো অস্বীকার করছিস? যদি এই মেয়েটা না দেখতো তাহলে তো আজ আমার ছেলে মরেই যেত। ম্যাডাম, ওই ছিল। আমি ওর মুখটা তো দেখিনি, কিন্তু আমার ওর জামা কাপড় আর ওর চেহারা মনে আছে। ম্যারি, এটা ওই খনির পকেট থেকে পড়েছে, পালাতে গিয়ে ফেলে দিয়েছে। তুমি জানো এটা কার? প্রমাণ আর সাক্ষী দুটোই যখন সামনে, তবে আর কিসের প্রয়োজন? জানি না আমার ফোন কোথায় ছিল। ওটা তুমিই চুরি করেছিলে। অসভ্য মেয়ে, আমার মেয়েকে চুরির বদনাম দিচ্ছিস? ম্যাডাম, আপনি চাইলে চেক করাতে পারেন। আমি কোথাও যাইনি। তোর জন্য এটাই ভালো হবে। যাও। যাচ্ছি। মা, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। যাদের নুন খায় তাদের সাথেই বেইমানি করে। আমাদের পুলিশ ডেকে তাড়াতাড়ি ওকে জেলে ঢুকিয়ে দেওয়াই উচিত। ম্যাডাম, সিকিউরিটি ডিপার্টমেন্ট বললো আধ ঘন্টা আগে সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ক্যামেরাগুলো ওই সময় খারাপ হওয়ার ছিল। মা, আমি ম্যারিকেই দেখেছিলাম, ওই খুন করার জন্য এই কাজ করেছে। ক্যামেরা বন্ধ করার বুদ্ধিটা আমারই ছিল। তুমি আমার দিকে দেখছো কি? এখন কি আমাকেও প্রাণে মেরে ফেলতে চাইছো? শয়তানি, আমার ছেলেকে মারতে চেয়েছিস আর এখন আমার মেয়েকেও মারতে চাস? তারপর তো আমাকেও মারতে চাইবি, তাই না? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। আপনিই ঠিক করে দেখতে পাচ্ছেন না। খুনি আর কেউ নয়, বরং আপনার আদুরে মেয়ে।
আমার মেয়েকে দোষ দিচ্ছিস, এত আস্পর্ধা। পুলিশকে ডাকো, এবার আইনি শাস্তি দেবে। মা, ভালো হয়েছে দাদা ঠিক আছে। এখন তোমার ওই ডাইনি মেরিকে হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে। তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছি। এখন তোমার ম্যারিও এখানে নেই। তোমায় মারতে চাইলে কেউ আটকাবে না। ডেজি পাগল হয়ে গেছে। ও ম্যাডামকেও ছাড়বে না। না, আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। মা বাবাও বিপদের মধ্যে আছে। কেউ আছেন? দরজা খুলুন। মেয়েটি সুইসাইড করেছে। দরজা খুলুন। সরুন, সরুন, সরুন। ডেজি, কি দেখছিস তুই? আরে কিছু না মা, আমি ভুল দেখেছি হয়তো। এই ডক্টরকে আমার ম্যারির মতন লাগলো কেন? অপরাধী পালিয়ে গেছে, অপরাধী পালিয়ে গেছে। মা, তোমার কি মনে হয় ম্যারি আবার দাদাকে মারার চেষ্টা করবে? তুই ভয় পাস না, হসপিটালের পাহারা বাড়িয়ে দিয়েছি, আর তার সাথে বাড়িরও। ভয় নেই, পুলিশ সারা শহরে ওকে খুঁজছে। আমি নিশ্চিত ও পালিয়ে কোথাও যেতে পারবে না। ওরা নিশ্চয়ই ওকে খুঁজে বার করবেই। কিছু না কিছু বিদ্যুৎ চমকাচ্ছে। ডেজি, ডেজি, তুমি কত অপরাধ করেছো যে এইভাবে ভয় পাচ্ছ? ম্যারি, তুমি এখানে কি করছো? আমি এখানে কেন আসতে পারবো না? সোজা মরে ফিরেছি আমি তোর থেকে প্রতিশোধ নিতে। যদি না চাও তাহলে আমি চিৎকার করে ডাকবো। ডেকে দেখা, দেখি তো তোকে বাঁচানোর জন্য এখানে সব থেকে আগে কে পৌঁছয়। আমি মরতে ভয় পাই না। ম্যারি, তুমি আমায় মেরে ফেললে তুমিও বাঁচবে না। আমার কথা শোনো, আমার থেকে টাকা নিয়ে নাও। 10 লাখে হবে? আমি তোমায় এক্ষুনি দিতে পারি। এই টাকা দিয়ে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, বুঝেছো? ঠিক আছে, তাহলে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে। 5 বছর আগে তুমি কি মাদার এমাকে ধাক্কা মেরেছিলে? দি বা না দি তাতে তোমার কি? আমাকে উত্তর দাও, না হলে মেরে ফেলবো। আমি ওকে ধাক্কা দিয়েছিলাম। কি চাইছো কি তুমি আমার থেকে? তুমি কি সেই এমপ্লয়ের খুন করেছিলে? তুমি কি টমের অ্যাক্সিডেন্ট করিয়েছিলে? বলো, এমন কি সেই দিন কি তুমি ম্যাডামকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলে? এইসব আমি করেছি, কিন্তু তোমার কি চাই আমার থেকে? তুমি এটা করতে পারলে? তুমি নিজের লোকেদের সাথে এরকম কেন করলে? যে কখনো টাকাই দেখেনি সে কিভাবে বুঝবে আমি কেন করেছি? কে বলেছিল ওদের আমার রাস্তায় কাটা হতে? কে বলেছিল আমায় স্বর্গ থেকে নরকে নামাতে? যে আমার রাস্তায় আসবে সে মরবেই। কিন্তু তোমার আমার সাথে কিসের শত্রুতা? কিসের শত্রুতা? শোন তবে, যেই মুহূর্তে তুই জন্মেছিস তখন থেকেই তুই আমার সবচেয়ে বড় শত্রু হয়েছিস। এদের সবার মৃত্যুর কারণ তুই। যদি তুই না মরিস তাহলে আরো অনেকে মরবে। তোর পাগল মা, ল্যাংড়া বাবা, কেউ বাঁচবে না। তুই জেনে রাখ, যদি আমার কিছু হয় তুইও প্রাণে বাঁচবি না। আমি এখান থেকে বেঁচে ফিরতে আসিনি। কি কি বলতে চাইছিস তুই? ম্যারি, তুমি এখানে কি করছো? কেন আসতে পারবো না আমি এখানে? আমায় দাও। আমি তোকে 12 ঘন্টা দিচ্ছি। যদি আমার ওপর থেকে সমস্ত অ্যালিগেশন সরিয়ে ডিটেনশন সেন্টার থেকে বের করে না আনো, তাহলে আমি এটাকে সকলের সামনে ফাঁস করে দেবো। আমি তোকে বিশ্বাস করব কিভাবে? কারণ তোর কাছে আর কোনো উপায় নেই। আর যখন এটা হয়ে যাবে, টাকার সাথে সাথে মা বাবাকেও নিয়ে আসিস। হ্যালো, ওই ব্ল্যাকমেলের ফুটেজ কি রিস্টোর হতে পারে?
আমি ম্যারি বলছি, আমাকে অ্যারেস্ট করে নিন। রেকর্ডার কোথায়? এখন আমায় দিয়ে দিতে পারো। টাকা আর আমার মা বাবা কই? মা, বাবা, মা। যত টাকা তুমি চেয়েছিলে এখানে আছে, এখন রেকর্ডটা আমায় দিয়ে দিতে পারো। আমি ওকে লুকিয়ে রেখেছি, কোনো সেফ জায়গাতে পৌঁছে আমি ওটা দিয়ে দেবো তোমাকে। তুমি কথা রাখছো না। আমি তোমায় বিশ্বাস করি না। যদি তুমি রেকর্ডার চাও, আমাদের পথে বাধা হইও না, না হলে সেটা তুমি কখনো পাবে না। ম্যারি, এর জন্য দায়ী তুমি। তিনজনকে বেঁধে আমার কাছে নিয়ে এসো। যদি আমি শান্তি না পাই, তাহলে কেউ শান্তিতে বাঁচবে না। ম্যারি, আমাদের দেখা হবে তুমি আশা করনি না? এখন 11:20 বাজে। আমি তোমায় 40 মিনিট দিচ্ছি। বলো, রেকর্ডার কোথায় আছে? নয়তো আমায় নরকে যেতে হলে তোমাদের সবাইকেও নিয়ে যাব। তোমার তো আগেই চলে যাওয়া উচিত ছিল। তুমি অনেকেরই জীবন নষ্ট করেছো। চুপ কর। আমার সত্যিটা বলে দে, আমি তোকে ছেড়ে দেব। ছেড়ে দেবে? কাকে বোকা বানাচ্ছ, নিজেকে না আমাকে? তোকে তো আমি পাগল বুড়ি, তুই আমায় কামড়ালি? মা! আমার মাকে মেরো না। মারতে হলে আমায় মারো। আমার মা বাবাকে ছেড়ে দাও, ওরা কিচ্ছু জানে না। আমার সাথে চুক্তি করার যোগ্যই না তুই। তুই যদি আমায় না বলিস, তোর বাপকেও ছাড়বো না। তুই যদি মুখ খুলিস না, তাহলে তোর বাপও মারা যাবে। তোমার বিলার ইয়ার্ডে রাখা আছে। সবকিছু সত্যি করে বল আমায়। যাও গিয়ে দেখো। কি করছোটা কি? ব্যাকআপ কোথায় আছে? ওটাও আমার কাছে দে। কোনো ব্যাকআপ নেই। না মরলে তুই মানবি না, তাই না? আমার কাছে কোনো ব্যাকআপ নেই। যদি আমার সত্যিটা না বলিস, তাহলে তোর বাপও বেঁচে থাকবে না। জেল থেকে পালানো আর রেকর্ডার খোঁজা কত কঠিন ছিল। আমি ব্যাকআপ কোথা থেকে রাখবো? মনে হচ্ছে ম্যারি সত্যি কথাই বলছে। ম্যাডাম, রেকর্ডার পাওয়া গেছে। কাজটা শেষ করো। হ্যাঁ। দাঁড়াও, এদের মুখ বন্ধ রাখো। বলো মা। ডেজি, পুলিশ আমায় জানিয়েছে ম্যারি খুন করেনি। বাড়ি ফেরার সময় ওকেও নিয়ে এসো জেল থেকে। ঠিক আছে মা, এদের দুজনকে বেঁধে রাখো তাড়াতাড়ি। ডেইজি, এসব কি? ম্যারি, তোর ভাগ্যটা বেশ ভালোই। মা তোকে বাড়ি নিয়ে যেতে বললো। তুই যদি মায়ের সামনে মুখ খুলিস, তাহলে মনে রাখিস তোর বাবা মা কেউ বাঁচবে না। মা, ম্যারি, ক্ষমা করো, তোমায় ভুল বুঝেছি। এখন থেকে হাসি খুশি আমাদের সাথেই থেকো। ম্যাডাম, না করো না, তোমায় অনেকবার ভুল বুঝেছি। একটা সুযোগ দাও ভুল শোধরানোর। ঠিক আছে। চলো তোমার ঘর দেখিয়ে দিই। ম্যারি, তোর কপালটা সত্যি ভালো। মনে হয় অন্য কোনো উপায় ভাব। মা, দেখো আমার সাথে কে এসেছে। ডেজি, উনি কে? মা, উনি একজন ব্রাহ্মণ পণ্ডিত। আজকাল আমাদের পরিবারের ওপর অনেক বিপদ আসছে, তাই আমি মন্দিরে গেছিলাম আশীর্বাদ নিতে। কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাদের সমস্যার কথা উনি বুঝবেন। দেখেই বলে দিলেন যে দাদা কোমায় আছে। এর জন্য একটা খারাপ আত্মা দায়ী, যে বাড়িতে লুকিয়ে আছে। এই জন্য আমি ওনাকে নিয়ে এসেছি। উনি তো সত্যিই ক্ষমতাবান। দয়া করে আমাদের সাহায্য করুন। কোন খারাপ আত্মা আমাদের বিরক্ত করছে? চিন্তা করবেন না মিসেস লিলি, আমি এক্ষুনি তদন্ত শুরু করছি। ওম শাকচুন্নি ডাইনি পিশাচ ভূত সামনে। এদিক থেকে আসা একটা কালো ছায়াকে আমি উপলব্ধি করতে পারছি। আমি কি ওদিকে যেতে পারি? নিশ্চয়। মিসেস লিলি, এই ঘরে কে থাকে আপনি কি বলতে পারবেন? একটা মেয়ে, যে আমাদের অনেক উপকার করেছে। কি হয়েছে? তদন্তের পর আমি সম্পূর্ণ নিশ্চিত এই ঘরে কোনো অশুভ শক্তি নিশ্চয়ই আছে। মিসেস লিলি, আমি কি এই মেয়েটার সঙ্গে একবার দেখা করতে পারি? বা আপনি ওর জন্ম তারিখ জানেন? সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না। ওর জন্ম তারিখ, গুরুদেব, এগুলোর হাসপাতালের কিছু রেকর্ড। এতে কিছু কাজ হবে? ওম শাকচুন্নি ডাইনি
পিশাচ ভূত সামনে আয়। ম্যাডাম, অনেক বড় অনর্থ হয়ে গেছে। ছোট সাহেবের অ্যাক্সিডেন্টের আগে কি এই মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ ঠিক বলেছেন। এই মেয়েটি ছোট সাহেবকে বশ করে নিয়েছে, ওর প্রাণ কেড়ে নিয়েছে, ওর ভাগ্য কেড়ে নিয়েছে। কি বলছেন? গুরুদেব, আপনি কি নিশ্চিত এই মেয়েটাই আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে? গত মাসের 12 তারিখ খুবই অশুভ দিন ছিল, যেদিন ছোট সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর উনি কোমায় চলে গেলেন। এটা সেই আত্মা যে 3 বার বান দেয়। প্রথমে ও শরীরে আঘাত করে, তারপরে আত্মাকে নষ্ট করে দেয়, আর শেষমেশ প্রাণ নিয়ে নেয়। ওর উদ্দেশ্য হলো আপনার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া, যাতে ওই বাড়িঘর দখল করে আপনার উত্তরাধিকার হতে পারে। ওই মেয়েটা আপনাদের জীবন নষ্ট করতে এসেছে। আমার উত্তরাধিকারী হবে? কি বলতে চাইছেন? ম্যারি আমার দাদার প্রাণ কেড়ে নিয়েছে? গুরুদেব, ভালো করে বোঝাবেন। মিসেস লিলি, আপনি বাড়ির মালকিন, আর যেই বাড়িতে থাকছে সে হলো খারাপ আত্মা। আপনার উত্তরাধিকার ছোট সাহেব। এই আত্মা আগেই ওনাকে আঘাত করেছে। এখনো যে কোনো মুহূর্তে ছোট সাহেবের প্রাণ কেড়ে নিতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে। কি বলছেন? ম্যারি আমার দাদার প্রাণ নিয়েছে? তবে কি আমার দাদা মরে যাবে? গুরুদেব, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমার দাদাকে বাঁচাতেই হবে। আপনি যদি এমনটা করতে পারেন, আমরা সারা জীবন নিরামিষ খাবো। গুরুদেব, এটা একটা অভিশাপ তো। এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই গুরুদেব? একটাই উপায় আছে, কিন্তু জেনে রাখুন মিসেস লিলি, যেহেতু এই মেয়েটা আপনার প্রাণ বাঁচিয়েছিল, তাই ছোট সাহেবকে অভিশাপ মুক্ত করা অসম্ভব। উনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। আপনার কাছে ভিক্ষে চাইছি, ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। ছোট সাহেবের প্রাণ বাঁচানোর জন্য আমায় যোগ্য করতে হবে। মিসেস লিলি, আপনাকে নিজে এই আত্মার মুখোমুখি হতে হবে। তারপর আপনার ছেলের জ্ঞান ফিরবে, কিন্তু চুক্তি হবে জীবনের বদলে জীবন দেওয়ার। আপনি কি আপনার ছেলের জীবন বাঁচানোর জন্য এটা করতে পারবেন মিসেস লিলি? একবার ভেবে দেখুন তো। আমার ছেলের জীবন কেড়ে নিয়েছে, ওকে